ডিসক্লেমার! এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আর বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু। আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। তাই আর দেরি না করে যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। ও কি বললো আমি জানি না, কিন্তু তোরা আমাদের বাল চিনবি। আরে সানি, তোমরা তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কি হোটেলের লোকজনদের ডেকে আনো। সুয়ারের বাচ্চা হোটেলের লোক ডাকবি। এই তুই ওর গায়ে হাত দিচ্ছিস কেন? ছাড়, ওকে হাত দেওয়ার আগে আমার উপর দিয়ে যেতে হবে। এই বড়া, সালা ম্যানেজারকে ডাকবি। কি করছিস তুই? সুয়ারের বাচ্চা, কোন জায়গায় লাইট জ্বালিয়ে দেখা, পারলে সামনে আয়, আজকে কাউকে ছাড়বো না। সুয়ারের বাচ্চা, আরে ওখানে কেন হাত দিয়েছিস? ওটা আমার দিয়েছিস। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। জিনিসটা খুব ভালো করেছে বল। হ্যাঁ। আর এখানকার খাওয়া দাওয়াও খুব ভালো। সবই মোটামুটি ভালো ছিল, শুধুমাত্র ওই 3 জন ডিফেক্টিভ ছাড়া। সে যাগ্গে আজকে রাতটা পার করলেই হয়, কালকে বাড়ি চলে যাব নিশ্চিন্ত। হ্যাঁ, সে যা বলেছিস। এই যে শুনছেন, হ্যাঁ বলুন। আপনার সাথে না আমার কিছু কথা আছে। কিন্তু আমি তো ঠিক আপনাকে চিনি না। সেটা আমি জানি। আপনার সাথে 2 মিনিটের জন্য কথা ছিল, একটু ওইদিকে যাবেন? এই তোরা একটু বস, আমি একটু শুনে আসছি। হ্যাঁ, যা শুনে আয়। চলুন। কারা এরা? কি জানি। শোন, তোর মালটা ওইখানে বসে আছে, আমি গিয়ে ওকে সাইডে ডেকে নিয়ে আসছি। তারপর তুই যা বলার ওকে ভালো করে বুঝিয়ে বলিস, আর আমাকেও বোঝাস। ভাই তোরা এদিকটা দেখ, আমি ওই দিকটা দেখে আসি। মিলিটা কোথায় গেল বলতো? কি জানি। বলছিলাম কি বৌদি, তোমার সাথে একটা কথা ছিল। আবার তুমি এখানে এসেছো? আর কে বৌদি? কার বৌদি? আর তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। সে তোমার বান্ধবীর সাথে আমার বিয়ের কথাটা পরে বলবো, আগে তুমি আমার কথাটা তো একটু শোনো। তুমি আমার সাথে একটু ওইদিকে চলো, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এই শোন, তোকে না বিয়ে করতে আমার বয়ে গেছে, একটা জানোয়ার ছেলে। এই শোন, ও কি বলছে শুনে আয় তো, আর ঝামেলাটা শেষ কর। তোমার বান্ধবীকে ডাকছি বলে এতে এত রাগ করার কিছু হয়নি। তোমার বান্ধবী তো আমার বৌদির মতো হয়। আমি জাস্ট দুটো কথা বলে আবার তোমার কাছেই ফিরে আসছি। আচ্ছা তুই বস। এই তুমি তাড়াতাড়ি চলো তো, কি বলবে? আসছি, হ্যাঁ। দেখুন দিদি ভাই, আমি তো আপনার ছোট ভাইয়ের মতন। আমার ওই বড় দাদাটা আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে, তাই আমি চাই আপনাকে আমার দাদার বউ হিসেবে সারা জীবনের জন্য দেখতে। পাগল নাকি তুমি? চিনি না জানি না, যাতা এসে বলছো। দেখো, আমার বন্ধু তোমাকে খুব ভালোবাসে, সেটাই বলার জন্য এখানে কত দূর থেকে এসেছে। আর তুমি ওকে তাচ্ছিল্য করছো। ওকে বিয়ে করলে তোমার কোনো ক্ষতি হবে না, সারা জীবন শুধু তুমিই বলে যাবে, ও কিছু বলতেও পারবে না। এতে তোমারই তো লাভ, বলো। তোমার এই সমস্ত ফালতু কথা বন্ধ করো। আমি এখানে তোমার এসব ফালতু কথা শুনতে আসিনি। ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার বান্ধবীর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও ওকে বিয়ে করতে কোনো সমস্যা নাই। কিন্তু আগে তুমি আমার বন্ধুর বিষয়টা ভাবো, তারপর না হয় আমি তোমার বান্ধবীর বিষয়টা ভেবে দেখবো। बेकार है भैया, मैं तो टूट गया। ওয়াও, এত বড় হোটেল, পুরোটাই অন্ধকার, কোনো লাইট নেই। যা, আমাকে সব নজরে রাখতে হবে। আজকে যদি শান্তুর একটু হিললে হয়ে যায়, বেশ ভালোই হয়।
আর শান্তুর গার্লফ্রেন্ডে শুনেছি নাকি দুটো ভালো ভালো দেখতে বান্ধবীও আছে, তাদের মধ্যে একজন না একজন তো আমাকে পছন্দ করেই নেবে। আমি তো আর দেখতে শুনতে খারাপ নই। মা কবে থেকে বলছে বাবু বিয়েটা কর বিয়েটা কর, এইবার মনে হচ্ছে হয়েই যাবে। এই নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছিস? কে 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 আমাকে ফলো করছে? কার এত বড় সাহস আমাকে এত বড় কথা বলার? ক্ষমতা থাকলে সামনে আয়। এই তুই আগে কোনটা সামনে কোনটা পিছনে, কখন দিন কখন রাত সেটা আগে বুঝতে শেখ, তারপরে কে তোকে পছন্দ করবে না করবে সেটা ভাববে, বুঝেছিস? কে 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 আপনি? আমি অচেনা মানুষের সাথে কথা বলি না। তুই যে বান্ধবীদের কথা বলছিস না, তোকে পছন্দ করে নেবে, আমি তাদের মধ্যেই একজন। এবার দেখ তোর কি অবস্থা করি আমি। আরে আরে কাকিমা, আমি তো শুটিং এর ডায়লগ মুখস্থ করছিলাম। আপনি বসুন, আমি আসছি। জানোয়ার ছেলেগুলো। আমি ওকে ডাকছি, তুমি একটু কথা বলে নাও, তারপর দেখবে তোমার ঠিক পছন্দ হয়ে যাবে। ও আজীবন সিঙ্গেল। তোমার যদি বিশ্বাস না হয় তুমি ওর হাতটা দেখতে পারো, ওর হাতে একটাও রেখা নেই। আর এখন যা শুরু করেছে আমাদের হাতের রেখাও মুছে যাচ্ছে। ইস কি বাজে ছেলে গো তোমরা। তাহলে তুই এই মালটা কি করছে বলতে এতক্ষণ ধরে? আমিও তো সেটাই ভাবছি, মালটা আবার কিছু বালচাল না করে। না আমি যাই, বুঝলি, যা হবে দেখা যাবে। হ্যাঁ যা যা, জয় হিন্দ। এইবার আমি কি বর্ডারে যাচ্ছি নাকি? হ্যাঁ সরি ভাই, মুখ ফসকে বলে ফেলেছি, যা যা। তোমার সাথে আমার কথা বলতে একটু ইচ্ছা করছে না। না তুমি আমার কথা বুঝতে পারছো, না তোমাকে আমি আমার কথা বোঝাতে পারছি। তাই অযথা আমার সময় নষ্ট করো না। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার বাড়ির লোক ওকে মানবে না, সেটা নিয়ে তোমার একটু সমস্যা হচ্ছে। কিন্তু একটা কথা ভেবে দেখো, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তোমার পরিবারকে তুমি ঠিকই রাজি করিয়ে নিতে পারবে। আর আমার বন্ধুটা তো আর ছেলেটা খারাপ না। উফ, এই তুমি ওকে ডাকো তো, আমি যা বলার ওকেই বলে দেবো। এমা না না, আমি ওকে মারতে পারবো না। যতই হোক ও তো আমার ছোটবেলার বন্ধু, বলো। তুমি ওকে ডাকো, আমি যা বোঝার বুঝিয়ে বলে দেব। ও তুমি ওকে ডাকতে বলছো? এদের প্রেমের চক্করে আমার পেচ্ছাপের চাপটা বেড়ে গেল, যাই করেই আসি। এই তো শান্টু, শান্টু তোর গার্লফ্রেন্ডের বান্ধবীর কিন্তু বিশাল তেজ। আমি একটু জাজমেন্ট করে আসলাম। সে তো কথা বলতে না বলতে আমার প্রেমে পড়ে যাচ্ছিল। তোর ব্যাপারটা কিছু ফাইনাল করলো নান্টু? দেখ তোরটাকে রাজি করতে পারলেই আমার আর নান্টুর হিল্লেটা হয়ে যাবে। কি বলিস ভাই? তখন কিন্তু আমাদের ভুলে যাস না, প্ল্যান মাপে সবকিছু ঠিকঠাক হলেই হলো। শুয়োরের বাচ্চা, তোদের পেটে পেটে এত ভেবেছিলাম তোরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তোদেরকে কিছু বলবো না। তোরা শালা আমাদের কথা কান পেতে শুনে সেও নিজের মেয়ে পটাতে বেরিয়েছিস। গলাটা কেমন চেনা চেনা লাগছে, ছোটদা মনে হচ্ছে। ছোড়দা না, আমি তোর বাবা। আজ তুই শেষ। শুয়োরের বাচ্চা, লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিস, আবার ছোড়দা মারাচ্ছিস। আরে চোদ্দার গোষ্ঠীর গান মারি, তোর এত বড় সাহস তুই আমায় মারলি। আজ এই লাঠিটা যদি তোর গানে না গুঁজে দিয়েছি তাহলে আমার নামও বান্টু না। এই ওইদিকে কি বলছিস? আমি এইদিকে। হ্যাঁ ঠিক আছে বল। দেখো ও তোমাকে সত্যিই ভালোবাসে। কি বান্টুর সাথে ঝামেলা লেগেছে? দেখো আমার এসব জিনিস কিন্তু একদম ভালো লাগে না। কি হলো? ওখানে কোনো ঝামেলা হচ্ছে নাকি? স্নেহা আর মিলি কোথায়? মিলি, কোথাও কোনো ঝামেলা হচ্ছে? হ্যাঁ মনে হয় ওখানে কোনো ঝামেলা হচ্ছে। চল চল গিয়ে দেখি। চল তো। অন্ধকার না থাকলে এই লাঠিটা তোর গানে গুঁজে দিতাম। একবার লাইটটা জ্বালিয়ে দেখা। আরে কি হয়েছে? মারপিট কেন করছিস তোরা? আরে এই তিনটে শালা বউ তারামি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনে সেই অনুযায়ী মেয়েগুলোকে পাঠাতে চাইছিল। মানে এই কি সব বলছে ওরা? কি জানি। হ্যাঁ শান্টু, তুই এতদিন পর ঠিক কথা বলেছিস। ওর বান্ধবীও আমাকে ভালোবাসে।
এই বিড়াল বিড়াল আরে তুই চুপ কর। তোমরা কোথা থেকে ওর বয়ফ্রেন্ড হয়ে গেলে? আমরা ওদের জন্য এসেছি কলকাতা থেকে, আর এখন তোমরা উল্টো পাল্টা কথা বললেই হবে? বৌদি, তুমি বলতে পারছো না যে ও তোমার বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড? কেউ আমার বয়ফ্রেন্ড না, একটা ঠাটিয়ে চড় মারবো উল্টো পাল্টা কথা বলবি। এই কেউ ম্যানেজারকে ডাকতো। ম্যানেজার, এই ম্যানেজার। ম্যানেজার ম্যানেজার सैयारा तू तो बदला नहीं এই এক মিনিট রাখো তো। ম্যানেজার, এই ম্যানেজার। হ্যাঁ আসছি। হ্যাঁ ম্যাডাম, কি হয়েছে এখানে তো ভিড় কেন? কি হয়েছে? আপনাদের হোটেলের নামে আমি কমপ্লেন করব। এখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। যত সমস্ত উৎপাটাঙ্গা ছেলেপেলে এসে মেয়েদেরকে ডিস্টার্ব করে, যত সমস্ত থার্ড ক্লাস লোকজনদের আপনারা রুম দিয়ে রেখেছেন, কোনো সিকিউরিটি নেই। আমরা আজকেই কমপ্লেন করব আপনাদের হোটেলের নামে। না না ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এক্ষুনি দেখছি ব্যাপারটা। এই তোমরা এক্ষুনি আমার হোটেল থেকে বেরিয়ে যাবে। আমি আর এক মুহূর্ত তোমাদেরকে এখানে দেখতে চাই না। তোমাদের জন্য আমার হোটেলে বদনাম হচ্ছে। এই শুনুন, আমরা কি এখানে বিনা পয়সায় থাকছি নাকি? টাকা দিয়ে তারপর থাকছি। আর আমরা এমন কি করেছি যে আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে? লজ্জা করে না তোমাদের? একটা অচেনা মেয়েকে নিজের বন্ধুকে দিয়ে প্রপোজ করাচ্ছ, আবার বলছো কি করেছি? তোমাদেরকে তো জেলে দেওয়া উচিত। ও, আমাদের প্ল্যান চুরি করে আমাদেরই চোর বলা, চোরের মায়ের বড় গলা। এই কানাচুদা, চুপ করবি তুই? তুই কানাচোদা, তোর বাবা কানাচোদা। হ্যাঁ, তুই কানাচোদা, তোর বাবা কানাচোদা। আমি কোনো কথা শুনতে চাই না। তোমরা ছজনই এক্ষুনি আমার হোটেল থেকে বেরিয়ে যাবে, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কাজটা কিন্তু তোমরা ঠিক করলে না। এই বদলা আমি এখান থেকে নিয়েই যাব। এই চ। দেখলি, আমাকে ভয় পেয়ে গেল তো। এই শান্টু, চল চল ঘরে যাই। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি। আরে কালাচোদা, ওরা আমাদের হোটেল ছেড়ে দিতে বললো। এ শান্টু, তুই ওকে কিছু বোঝা, আমি হোটেল দিয়ে গেলাম। জানোয়ার ছেলে পুলে যত ম্যাডাম, সব। আপনারা ঘরে যান, আমি দেখছি ব্যাপারটা। কোনো চিন্তা করবেন না, যান আপনারা ঘরে যান। এই চল। 12 o'clock midnight. কাউকে ছাড়বো না। এই অপমান আমি সহ্য করতে পারছি না। এর বদলা আমি নেবই। আজকেই নেবো, আর এখনই নেবো। আরে ভাই, তুই শান্ত হ। তুই তো মেয়েটাকে ভালোবেসেছিস। ওদেরই বা কি দোষ? সব দোষ তো তিনটে বালে। আরে ভালোবাসার গান মেরেছি। ওই মেয়ের আমি এমন অবস্থা করব যে কোনোদিন বাইরে কাউকে মুখ দেখাতে পারবে না। ও জানে না আমি কে। বুঝলি তো শান্টু, কাজটা কিন্তু একদম ঠিক হলো না। ভুল বোঝাবুঝির কারণে হলেও মেয়েগুলোর তো অনেক হেনস্থা হলো, বল? এতদিনে একটা ঠিক কথা বলেছিস রে রান্টু। তুই কি বললি সেটা একদমই বুঝতে পারলাম না রে শান্টু। কিন্তু ভাই, আমি একটা কথা বলি, জোর করে কোনোদিনও ভালোবাসা হয় না। আমাদের উচিত ওদের কাছে ক্ষমা চাওয়া। বুঝলি তো শান্টু, জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। তাই আমাদের উচিত এখন ওদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। কি বলিস বান্টু? আরে কানাচোদা, তুই আমার কথা কেন রিপিট করিস? এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েও তোর এখন বিরিয়ানি লাগবে? বালটা খাওয়া ছাড়া কখনো কিছু বোঝেই না। এই শান্টু, এবার কিন্তু আমি ওকে মেনেই দেবো। আমি যেটা বললাম সেটা ওকে বুঝিয়ে বল। ও, আমরা তিনজন একই কথা বলছিলাম। তাহলে কি বলিস, ক্ষমাটা চেয়ে আসি, বল? হ্যাঁ রে কালাচোদা। একটু পরে যাব। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি যাই, একটু ওয়াশরুমে ওয়াশ করে আসি নিজেকে। A few moments later. আমি ওদেরকে শাস্তি দিয়ে যাচ্ছি। তোরা যদি আমার সাথে যাস তো চ, না হলে আমার বাল ছেড়ে গেছে। আমি শালা একাই বুঝে নেবো। দাঁড়া, আমিও যাবো। অপমান আমারও হয়েছে। আগে ওই তিনটে বড়লোকের বেটিকে বোঝাবো, তারপর ওই তিনটে পাগলা চোদাকে বোঝাবো। না, ওরা তিনজন আমার শিকার। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমার নাম অয়ন, কাউকে ছাড়বো না। চ। স্যার, যা হওয়ার হয়ে গেছে, ওটা নিয়ে আর মন খারাপ করিস না। তোরা রাতে কিছু খাবি না? না রে, কিছু ভালো লাগছে না খেতে। হ্যাঁ রে, সত্যি মুডটাই অফ হয়ে গেছে। সকাল হলে বাড়িতে গেলে বাঁচি। এই, ওই তো মেয়েদের ঘর। চ।
কি রে, ছবিগুলো তো এখনো দিলি না, কখন দিবি? পোস্ট করবো তো আমি। দিচ্ছি দিচ্ছি। দরজাটা খোল, খুলছিস না কেন? দরজাটা খোল। খোল খোল, দরজা খোল, বড় খোল। অনেক তো বড় বড় কথা বলছিলি, খোল খোল না। খোল। কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ম্যানেজারকে কি ফোন করব বুঝতে পারছি না তো। তাড়াতাড়ি চল, নিচে ডিজে হচ্ছে। এখন আবার ডিজে করার কি দরকার ছিল? এই মাত্র তো ঝামেলা হলো। ও আবার বক্সিং হচ্ছে কেন? আমার কি মনে হয় জানিস তো নান্টু, আমাদের তো মনটা ভালো নেই, আমাদের মনটা ভালো করার জন্য ওরা কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছে। হ্যাঁ? হ্যাঁ? আরে শান্টু, দেশটা তো পড়তে দাও অন্তত। আরে শান্টু ভাই, আমি জুতো না তো বললাম না। আরে খোল, অনেক তো বড় বড় কথা বলছিলি, খোল আবার খোল। খুলছে না তো, ভাঙ দরজা। আরে শান্টু, বুটটা তো পড়তে দাও অন্তত। কি হলো ব্যাপারটা? ছেলেগুলো হঠাৎ ওরকম ভাবে মেয়েদের ঘরে ঢুকলো কেন? এ শান্টু, তুই চুপ কর তো, তোর কথা বোঝাই যাচ্ছে না। হিরান্টু, আমার মনে হচ্ছে ছেলেগুলো মেয়েদের ঘরে ঝামেলা করতে ঢুকেছে। বান্টু, আমার কি মনে হয় জানিস? ছেলেগুলো না মেয়েদের ঘরে ঝামেলা করতে ঢুকেছে। আরে কানাচোরা, তুই আমার কথাগুলো রিপিট করিস কেন? কিরে, আজকে তোদেরকে কে বাঁচাবে? ডাক, কাকে ডাকবি? দেখি কে আসে তোদেরকে বাঁচাতে। তোদের এমন অবস্থা করব, জীবনে কোনোদিন মুখ তুলে তাকাতে পারবি না তোরা। বড়দা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি জানো না এখানে কে আছে? বান্টু দা বস। আরে শালার হাত কাঁচা মাল, ওইদিকে না এইদিকে। আরে আমি জানি, শুধু ওদের মুখটা দেখতে ইচ্ছা করছিল না, তাই এদিকে ঘুরে বলছিলাম। এবার সত্যি কথা বলতো, কি আমাকে ধাক্কা মারলি? ভেবেছিলাম তোদেরকে পরে বুঝবো, এখন দেখছি তোদেরকে আগে বুঝতে হবে। তোরা জানিস না আমি কি ভেবেছিলাম যা হয়েছে ওখানেই মিটে গেছে, এখন দেখছি তোদের সঙ্গে বোঝাপড়াটা এখানেই শেষ করে যেতে হবে। কে কাকে শেষ করে সেটা এখনই বোঝা হয়ে যাবে। ও শান্টু, ধাক্কাটা তুই মেরেছিলি? এই ও কি বললো? ও কি বললো আমি জানি না, কিন্তু তোরা আমাদের বাল চিনবি। আরে সানি, তোমরা তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কি হোটেলের লোকজনদের ডেকে আনো। সুয়ারের বাচ্চা, হোটেলের লোক ডাকবি? এই তুই আর গায়ে হাত দিচ্ছিস কেন? ছাড়, ওকে হাত দেওয়ার আগে আমার উপর দিয়ে যেতে হবে। সালাম, ম্যানেজারকে ডাকবি? কি করছিস তুই? শুয়োরের বাচ্চা, কোথায় লাইট জ্বালিয়ে দেখা? পারলে সামনে আয়, আজকে কাউকে ছাড়বো না। শুয়োরের বাচ্চা, আরে ওখানে কেন হাত দিয়েছিস? ওটা আমার দিয়েছিস। হ্যালো, আরে 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 কি করছো? ওরকম ভাবে মেরো না। এত মারাপিট করা যায় না, একটু এনার্জি নিয়ে ছেড়ে দাও। তোমার এখন ওখানে বসে শালাকে আজকে কেন? মেরে করবো না, মেরে না। শালা তোকে অনেক কথা তোদের উপর। ও বাবা, শালাকে মার শালাকে। আর হবে না। এই, কি হচ্ছে কি হচ্ছে? এই ছাড় ছাড় ছাড়, ওকে ছাড়। এই ওকে ছাড়া, ওকে ছাড়া। ওকে দাও, তুই যা। ওঠ, 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 এই তুই ওঠ, 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 ওঠ। বেরো বেরো, চল বেরো। আরে বেরো তুই আগে, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? চল বেরো এখান থেকে।
এক মিনিট, আমার কিছু বলার আছে। ম্যানেজার বাবু, ওদের কোনো দোষ নেই, আজকে ওদের জন্যই আমরা বেঁচে গেছি। কাইন্ডলি ওদের বের করে দেবেন না। আর সানি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক অপমান করেছি। হ্যাঁ, শুধু তোমাকেই না, তোমার বন্ধুদেরকেও আমরা অনেক অপমান করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা কি বললে সেটা তো আমি বুঝলাম না, কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা আমাদের কাছে ক্ষমা চাইছো। হ্যাঁ, আমরা মানছি আমাদের তিনজনের মধ্যে কিছু না কিছু কমতি আছে ঠিকই, কিন্তু আমরা কারো কোনোদিনও ক্ষতি করিনি, কাউকে কোনোদিনও অপমান করিনি। কিন্তু কেন জানি না সব জায়গায় আমরাই অপমান হয়ে যাই। তুই যেটা বলবি সেটা ওদেরকে বুঝিয়ে বলবো? ঠিক আছে, বল। শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি বলে আমার বন্ধুরা যেমন তেমন প্রকারে আমাকে এখানে নিয়ে আসে, শুধুমাত্র তোমার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক করে দেওয়ার জন্য। আমাদের কোনো রকম ইন্টেনশন ছিল না তোমাদের কোনো রকম ক্ষতি করার বা অপমান করার, কিন্তু আমরা এখানে এসে বুঝলাম যে আমাদের মতো মানুষদের কাউকে ভালোবাসার বা ভালো লাগার কোনো অধিকার নেই। আর আমরা এটাও বুঝলাম এই দুনিয়াতে আমরা তিনজন ছাড়া আর কেউ কোনোদিন আমাদের আপন হতে পারবে না। আর একটা জিনিস পরিষ্কার, আমরা যতই নিজেদের মধ্যে মারামারি করি, ঝগড়া অশান্তি করি, কিন্তু আমরা সারা জীবন এইভাবে নিজেদের পাশে থাকবো। আমাদের তিনজনের জন্য যদি তোমাদের মনে কোনো জায়গা থাকে। ও ভুল বলেছি, তাহলে আরেকবার বুঝা। আমাদের তিনজনের জন্য যদি তোমাদের মন ভেঙে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিও, আর তোমরা ভালো থেকো। আমরা আসি। ভাইরা, ভাই, আমিও তোমাদেরকে অনেক অপমান করেছি, পারলে তোমরা আমাকেও ক্ষমা করে দিও। কিন্তু এই রাত্রিবেলা তোমরা যদি আমার হোটেল থেকে চলে যাও তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর তোমরা চাইলে এখানে যতদিন খুশি থাকতে পারো, তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমার এই কথাটা শুধু তোমরা রাখো। আর তোমরা শুধু নিজেদের পরিবারেরই নয়, আমাদের সমাজেরও অনেক বড় গর্ব। ছাড় শান্টু, এখন যাবই বা কি করে? আজকের রাতটা এখানেই থেকে যাই, বরং কালকে সকালবেলা বেরিয়ে যাব। দাদা, আপনি কি বললেন সেটা তো আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু হোটেলে কিছু বাসি খাবার থাকলে আগে একে দিন, তখন থেকে খাবো খাবো করেই যাচ্ছে। আরে কালাচোদা, আমি রুমের দিকে গেলাম। আরে আমি জানি আমাকে আলাদা করে কিছু শেখাতে হবে না, আমাকে আবার রাস্তা শেখাচ্ছে। এই চল চল চল, আপনারাও ঘরে যান। আমরা অনেক সময় মজা করতে গিয়ে বলে ফেলি, ওই কানা, ওই কালা, ওই বোবা। কিন্তু একটু থেমে ভাবি তো, সত্যিই কি ওরা অক্ষম? যে চোখে দেখতে পায় না সে কি মন দিয়ে দেখতে পায় না? যে কানে শুনতে পায় না সে কি অনুভব করতে পারে না? যে মুখে কথা বলতে পারে না সে কি কাজ দিয়ে হাজার কথা বলে না? আসল অক্ষমতা শরীরে না, আসল অক্ষমতা আমাদের মনে। যখন আমরা কাউকে বুঝতে চাই না, সম্মান দিতে জানি না, ওরা আলাদা না, ওরা কমও না, শুধু ওদের লড়াইটা একটু আলাদা। আজ যদি আমরা একটুখানি সহানুভূতি দেখাই, একটা হাসি দিই, একটা সুযোগ দিই, তাহলে এই সমাজটাই আরো মানুষ হবে। তাই তো বলি, হাসুন, মজা করুন, কিন্তু কাউকে ছোট করে নয়, কারণ মানুষ হওয়াটাই আসল পরিচয়।